পাইপ অ্যান্ড স্পাইসে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। নতুন একটা দিনে নতুন করে নতুন একটা ব্লগ আমি শুরু করছি, দেখতে থাকো। আর সবাইকে বড়দিনের শুভেচ্ছা, ভালোবাসা নিও, আর বড়রা আমার প্রণাম নিও। সবাই ভালো থেকো। এই কেকটা আমি কালকে নিয়ে এসেছিলাম, মেয়ের টিচার এসেছিল, ওদেরকে সবাইকে দিয়েছি। এখন আমরা সবাই মিলে খেয়ে আজকে আবার নতুন দিনে নতুনভাবে আবার কেকটা আবার কাটিং করছি আমি। সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। পরোটা আর শীতের সবজি, বুঝতে পারছো, সব কিছু দিয়ে একটা ভেজেছি। ভাজা দিয়ে সকালে টিফিনটা সেরে দিচ্ছি। দুপুরে সবজি টবজি কাটা মোটামুটি হয়ে এসেছে, তোমাদের দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে। দেখো আমার ভাই এসেছে, ভাইয়ের সঙ্গে, ওটাও একটা ভাই আমাদের পাশের বাড়িরই, ওরা এসেছে। ভাই কেক নিয়ে এসেছে, বড়দিন উপলক্ষে ভাই কেক নিয়ে এসেছে। এবার কেকটা কেটে ওদেরকে দেব। কোনো অকেশন হলে ভাই আসবে, এসে কিছু না কিছু দিয়ে যায়। দেখো সুগার অ্যান্ড প্রাইসের একটা কেক নিয়ে এসেছে। এবার কেকটা কাটিং করি। দুপুরে রান্নাবান্না সবজিপত্র কেটে নিয়েছি। এটা ছোলার শাক বেগুন দিয়ে করব, বাঁধাকপির তরকারি হবে, আর চিকেন হবে। আর সমস্ত মশলা আমি রেডি করেছি। এটা চিকেনটার এরকম অবস্থা কেন? ছোলার শাক, এটা বাঁধাকপি, এটা মাংসের মশলা রেডি হয়ে গেছে। চিকেনটা এরকম কারণ কালকে চিকেনটা নিয়ে এসেছি সন্ধ্যাবেলায়, ফ্রিজে রাখা ছিল, ওই জন্য জমে আছে। একটু পরে ওটা ঠিক বলে যাবে। এত কিছু আয়োজন কেন আমি তোমাদের জানাচ্ছি, ব্যাপারটা কি চলো দেখতে থাকবো। তোমাদের তখন আমি রান্নার সমস্ত গুছিয়ে নিয়েছি, তোমাদের দেখালাম। কেন গুছিয়েছি সেটা তোমাদের বলছি। আজকে আমি কোথায় রান্না করতে এসেছি দেখো। আমি নিচে রান্নাঘরে রান্না করিনি, আজকে আমি উপরে রান্না করতে এসেছি, তা আবার উনুনে। এই উনুনটা বছর খানেক হয়ে গেলে আমি অনেক শখ করে বানিয়েছিলাম, মানে একা যে শখ করে রান্না করবো বলে। তো আজকে চলো 25শে ডিসেম্বর, আজকে আমরা এই তিনজনে মিলে এখানে পিকনিক মানিয়ে দেখতে থাকো কি কি রান্না হচ্ছে উনুনে। উনুনটা জ্বালাতে পারবো কি পারবো না দেখি। বাড়িতে, গ্রামের বাড়িতে তো উনুনে রান্না করি গিয়ে, এবার এই উনুনটা আমি জ্বালাতে পারি নাকি একবার দেখে নিই। চলো দেখতে থাকো আজকে রান্না বান্না। এই যে আমার উনুন জ্বলে গেছে, আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখি উনুনে রান্না অনেকদিন পর করছি। দেখো উনুনটা জ্বলে গেছে, এবার আমি রান্না বসিয়েছি। শাক করব, ছোলার শাক বেগুন দিয়ে, অনেক দিন পরে করছি। এরকম আমার শাক প্রায় হওয়ার মধ্যে, এই রসটা শুকিয়ে আসলে এটা নামিয়ে নেবো। এটা হওয়ার মধ্যে হয়ে এসছে, যে বাঁধাকপিটা করে চিকেনটা করে দেবো। আর ভাতটা আমি নিচে বসিয়েছি। দেখো এখানে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, বা শাকটা হয়ে গেছে, বাঁধাকপিটা বসিয়েছি। এটা হওয়ার মধ্যে, এটা হয়ে গেলে আমি চিকেনটা বসিয়ে দেবো। আজকের দিনটা স্পেশাল, সবার হাজব্যান্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আমার হাজব্যান্ড নেই, তাই আমরাই, ছেলে মেয়ে নেই, এখানেই আমরা মানিয়ে নিচ্ছি পিকনিক। হাজব্যান্ড থাকলে হয়তো দিনটা একটু অন্যরকম হতো, কিছু করার নেই। স্পেশাল দিনে কোনো দিনই পাই না, ঠিক আছে। দেখো বাঁধাকপি শাক হয়ে গেছে, বা চিকেনটা বসিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, চিকেনটা করে নিই, দেখতে থাকো। চিকেনটা আমি বসিয়ে দিয়েছি। তোমরা যে যাই বলো, উনুনে চিকেনের রান্নার স্বাদটাই আলাদা। আজকে পুরো রান্নার টেস্টটা একদম অন্যরকম হবে, কারণ যে যতই বলুক উনুনে রান্না করতে হলে খাটনি আছে, কিন্তু টেস্টটা হয় অসাধারণ। 25শে ডিসেম্বর সবাই বাইরে গিয়ে পিকনিক করে, আমরা আমাদের ছাদের ঘরের মধ্যে আমরা তিনজনে মিলে পিকনিক করছি। আমি ছেলে মেয়ে, বাস দেখতে থাকো আমাদের তিনজনের পিকনিক, তোমরাও এনজয় করো। দেখো রান্না বান্না কমপ্লিট। দুপুরে আমরা সব খেতে বসেছি তিনজনে মিলে। একটা মানুষকে খুব মিস করছি, সে থাকলে আরও আনন্দটা বেশি হতো, কিছু করার নেই। আমার হাজব্যান্ড ছুটি নেই, জানো তো, ছুটি চলে গেছে, আসতে এখন অনেক দেরি আছে। চলো খাওয়া দাওয়া সেরে নিই। দেখতেই পাচ্ছি ছোলার শাক, বাঁধাকপির ঝাল আর মাংস। চলো আজকে এই দিয়ে আমরা পিকনিকটা সেরে নিই। তো এই দেখো সবাই খেতে বসে গেছি। রোদ্রও আসছে, গায়ে রোদ পড়ছে। চান টান করে এসে রোদ গায়ে পড়লে খাবারটা খেতে বেশ ভালোই লাগে। সবাই মিলে খাবারটা এনজয় করে দেখতে থাকো। উনুনের রান্না একটু আলাদা টেস্ট আছে। আমার ছেলে রিয়াকশন দিয়ে দিয়েছে, বুঝতেই পারছি। চলো খেয়ে নি। তো দেখো বন্ধুরা, বিকেলবেলা হয়ে গেছে, আমরা এবার একটু ছাদে বসে আছি। এবার নিচে যাব, গিয়ে ছেলের পড়ানো আছে, পড়াতে নিয়ে যাব। আর ওপরে কিছু ফুল গাছ হয়েছে, সব শীতের ফুলগুলো সব ফুটতে শুরু করেছে এক এক করে। প্রত্যেকবার আমি শীতের সময় অনেক ফুল গাছ লাগাই, কিন্তু এবার আমি কিচ্ছু লাগাইনি,
কেন লাগাইনি তোমাদের অবশ্যই জানাবো। আমার ছাদ ভর্তি বাগানে ফুল থাকে প্রত্যেক বছর, আমি এত পরিমাণ ফুল লাগাই, মানে বাগানটা খুব সুন্দর লাগে, কিন্তু এইবারে আমি কিচ্ছু লাগাইনি, কিচ্ছু না। কেন লাগাইনি তোমাদের আমি অবশ্যই জানাবো, আস্তে আস্তে দেখতে পাবে কেন লাগাচ্ছি না, কেন কি আমার এত সুন্দর ফুলের বাগান অ্যাকচুয়ালি থাকবে কি থাকবে না সেটাও তোমরা জানতে পারবে। এখন 5টা বাজতে চললো, আমি রেডি হয়ে গেছি, ছেলের এখন স্পোকেন আছে, স্পোকেনে বেরোবো। মেয়েও রেডি হয়েছে, মেয়েও যাচ্ছে, আমার মেয়ে যাচ্ছে তার দিদির সঙ্গে দেখা করতে। দিদি বলতে কে, এবার আমার মেয়ের কাছে শুনে নাও কে দিদি দিদিটা। বলতে যার বিয়ে ছিল তার কাছে যাচ্ছি। সে দিদি, টিচার, বেস্ট ফ্রেন্ড সবকিছু। সবকিছু ওর কাছে। তো এই দেখো টিউশন পড়িয়ে চলে এসেছি, ছেলেও বসে আছে, মেয়েও বসে আছে, সবাই চলে এসেছি। সন্ধ্যা লেগে গেছে, এখন সন্ধ্যা দিয়ে ছেলেকে পড়াতে বসবো। তা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থেকো।